কড়াই, চাল, দুধ, চিনি। না না, আমাকে চিনিস তো, আমি তোর বন্ধু কঞ্চি। তুই যা রান্না করবি ভালোই করবি। আরে ও চিনি চাইতাছে, মোটা বুদ্ধি, চিনি, সুগার। আচ্ছা তাহলে সেটা বললেই তো হয়, যেটা দিয়ে তরকারি বানায়। চিনি দিয়া তরকারি বানাইবে কি কইরা? হ্যাঁ, ভুল করে। এই নে চিনি। এবার প্রায় হয়ে এসেছে আমার রান্না করা পায়েস। পায়েসের গন্ধ কেমন লাগলো তোমার? আরে জিভ দিয়া তো জল গড়াইতেছে। ভাই এই কুকিং খুবই অদ্ভুত জিনিস। এত কিছু দিলি, চাল, চিনি, দুধ, এগুলোর গন্ধ পাচ্ছি না, পাচ্ছি শুধু পায়েসের গন্ধ। কিন্তু পায়েস তো তুই এতে দিসনি। আরে কি হলো গুলিদা? হ্যাঁ ওফ, কানের ভিতর তোর কথা ঢুকে গেছে, কুটকুট করতেছে, সেটা বাইর করলাম। কিন্তু হইল কি, কুরের বাদশা হাত গইলার যে জলে ডুবে গেল, সাঁতার কাটতে চাই না হাত নাড়ানোর ভয়ে, সে আজ ঘটা কইরা পায়েস বানাইতেছে। আসলে আমার দূরের রকেট দাদু আমার বানানো পায়েস খেতে খুবই পছন্দ করে। দূরের রকেট দাদু? দাদু তো রকেট, তাই আকাশে থাকে, সেজন্য দূরের দাদু। সে আমার বানানো পায়েস খাবে। আমি ভুল করে বেশি চিনি দিয়ে দিয়েছি। আরে তাতে কি যায় আসে? অত দূর থেকে কমপ্লেন করতে তো আর দাদু আসবে না। দেখো তোমার কথা শুনতে শুনতে পায়েসও হয়ে গেছে। আরে না না, আমি তা বলতে চাইনি। তোমার কথা শুনলাম আর পায়েসও হয়ে গেল। দাদু চাও দিয়ে দেব, কিন্তু পায়েস দেব না। আরে একটু দে না, এক চামচ দিলে কিছু হইব না। আমি কিন্তু এই চামচটা নেব। না কঞ্চি, না, একদম না। এবার তাড়াতাড়ি ওপর থেকে টিফিন বক্সটা পেড়ে দে। খারাপ, আমি চেষ্টা করতেছি। একই পায়েস প্যাক করতে হতো আমাকে, না, বের করো এটা থেকে। আরে গামলা থেকে হাতগোলা যখন বেরোতে পারছে না, তাহলে একটা কাজ করি, হাতগোলাকে গামলা থেকে বার করার চেষ্টা করি। আরে দুটো তো একই কথা হলো। না, আমি ভাবলাম অন্য কিছু ট্রাই করি, যদি তাতে কাজ হয়। আরে সর্বনাশ হয়ে গেল আমার পায়েসের। গামলা যদি না বের হয় তাহলে পায়েস কি করে পৌঁছে দেবো রকেট দাদুকে? আরে টেনশন করস না একদম, আমি তোরে নিয়ে যাবো রকেট দাদুর বাড়ি। ঠিকানা ক, ঠিকানা? সে তো জানি না, আমি তো শুধু ওখানে যাবার রাস্তাটাই চিনি। ঠিক আছে, তুই রাস্তা মনে কইরা সইকা চারিদিকের আওয়াজ শুই না রাস্তা কইবি, আমরা তোরে দাদুর বাড়ি পৌঁছাইয়া দিব। কেমন আইডিয়া দিলু? আরে জিজ্ঞেস করছো কেন গুলিদা? ওর কাছে আর কোনো অপশন আছে নাকি? চল সাইকেলে বস। বলেছিলাম সাইকেলকে এভাবে বাইরে ফেলে রেখো না, কেউ এ সিট চুরি করে নিয়ে যাবে। আরে বুদ্ধু, ওটা সাইকেল না, হ্যান্ড পাম্প। ফুল স্পিডে চালাও। আরে সামনে তো দেয়াল ছিল। আচ্ছা, মনে হয় আমি সাইকেলে উল্টো বসেছিলাম। আমার সামনের দিকে যেতে হবে। শোনো, আমার রকেট দাদুর লঞ্চ হয়ে চাঁদে চলে যাওয়ার আগেই আমাদের পায়েস পৌঁছে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে ফুলের ছোট ছোট গাছ আছে, ভেঙে যাবে, তাই তোমরা আস্তে আস্তে এসো। আরে গাধা, এটা বাগান নয়, হাইওয়ে।
কামলার জন্য তো চোখ বন্ধ, কিন্তু তোর মাথাও কি কাজ করা বন্ধ করছে? হাইওয়েতে দাঁড় করাইলি কেন? হ্যাঁ, আচ্ছা, এখানে হাইওয়ে তৈরি হয়ে গেছে। যখন আমি দাদুর বাড়ি যেতাম তখন এখানে বাগান ছিল। সবকিছু কত পাল্টে গেছে। বাগান পার করে আমি এখানে এসে বসতাম। চেয়ারও সরিয়ে দিয়েছে এরা। সত্যি সবকিছু পাল্টে গেছে। সরো সরো সরো। আরে আবার কি হলো? আচ্ছা, এখানে হাতিও আসে না। আগে তো আসতো। সবকিছু একেবারে পাল্টে গেছে রে ভাই। তোকে দারুণ ভাবে পেটাতে ইচ্ছে করছে, কিন্তু লোহার গামলাটারই লাগবে, তোর লাগবে না। কোনো লাভ নেই। কনসি শোন, পায়েসের বাক্স দেখা তুই কি তাই ভাবছস যা আমি ভাবছি? হ্যাঁ, আমিও তাই ভাবছি যে পায়েস খাবার পর বাটিটা তুমিই ধোবে। তোর বুদ্ধি আর কোনোদিনও হইল না রে কনসি। তোরে যদি দামি পাঞ্জাবিও দি, তুই সেটা দিয়েও ঘর মুছবি। আরে আমি বলতাছি এক চামচ কইরা খাইয়া ফেলি। কি করি? মন তো বলছে খাই, কিন্তু হাত গোলার কথা শুনবো নাকি মনের কথা? ছাড়ো, আগে পেটের কথাই শুনি। পেট সেই কথাই বলছে যা মন বলছে। এখানে ছক কেটে এক পায়ে কিত কিত খেলতাম আমরা। এভাবে এভাবে পাথর ছুঁড়ে এক পায়ে দৌড়াতে হয়। তুই যা ফেলে দিলি তার জন্য তোরে এক পায়ে না দু পায়ে দৌড়তে হইব। আরে তুবড়ি পটকা, তুই পাথর না ডগির রুটি ফেলেছিস। পালাও! আয় 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 উপরে আয় আয়। তোর শুধু লেজ টেরা, আমরা পা থাইকা মাথা অব্দি টেরা, বুঝলি? রকেট দাদু লঞ্চের আগে আমাদের লাঞ্চ করা দরকার। আয় আমরা একটু করে পায়েস খাইয়া লই। যাই বলি ভাই, একটু মজা হচ্ছে। এই দাদার ঘরে লুকিয়ে থাকি, টগি খুঁজে পাবে না। মেঘ ডাকার আওয়াজ। মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। তাতে আমার কি? আমি তো এই ঘরে আরাম করে বসে আছি। হে হে হে। সিংহ! আজ আমি সব জায়গায় ভুল করে ঢুকে পড়ছি। প্রথমে গামলায়, এবার তো ঢুকে পড়েছে একেবারে সিংহের খাঁচায়। ওই দেখ, এখানে আবার গাছ থেকে লাফাইলো। কি কাণ্ড! এ তো দেখছি নিজের কথা রাখতে জানে না। সকালে বলেছিল রকেট দাদুকে পায়েস দিতে যাবে, আর এখন দেখো ছোঁয়াছুঁই খেলছে। এই শোন, বার্গার খাবি? স্যান্ডউইচ খাবি? নো বার্গার, নো স্যান্ডউইচ। তোর কপালে আছে শুধু ফলের বীজ। সব দোষ এই গামলার। কিছুই দেখতে পাচ্ছি না। আমি তো এটাও বলতে পারছি না এখানে কতগুলো আঙুল আছে। আরে এটা আঙুল না, তোর হাঁটু। দেখলি, বললাম না কিছু দেখতে পাচ্ছি না। শোন ভাই, গামলাতেই চোখ মুখ নাক এঁকে দি, আগের থেকেও অনেক বেশি সুন্দর লাগবি দেখতে। এবার ডান দিকে চলো। এবার বাঁদিকে চলো।
এখান থেকে নিচে নামো। এবার পৌঁছে গেছি। কে তোমরা? কেন এসেছো? কি কাজ বলে ফেলো। রকেট দাদু, আমি তোমার জন্য পায়েস এনেছি। কোন দাদু? কিসের দাদু? যদি ভাই বোঝাও একটু। আরে ভাই, এত দূর থেকে লাভ ঝাপ দিয়া পাহাড় টপকাইয়া জঙ্গল পার হইয়া কুমিরের উপর দিয়ে হাইটটা নদী পার কইরা তোমার গান শুনতে আইছি। হ্যাঁ, পায়েস খাও, খাও পায়েস। আরে না না, আরে কিসের না না, পায়েস খাও পায়েস। আরে আগে তোমরা আমার কথাটা তো শোনো। আরে খাও খাও, খুব ভালো খাইতে হইছে। তোমরা জানলে কি করে ভালো খেতে? আরে পায়েসের সঙ্গে এত সময় কাটাইলাম, এর গন্ধতেই বুঝতে গেছি খুব ভালো খাইতে হইছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো খেয়ে দেখি। বাহ 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 বাহ, এত ভালো পায়েস আমি কোনোদিনও খাইনি। কিন্তু যখন এত ভালো কাজ করেছো তখন মুখ ঢেকে রেখেছো কেন? তোমার জন্য পায়েস বানাতে গিয়া মাথায় গামলা পরে আটকাইয়া গেছিল। এখন যত ভালো কাজই করুক না কেন, মুখ দেখানোর উপায় নাই। ও এই ব্যাপার। আমি জঙ্গলের শিকড় বাকড় দিয়ে এই স্লিপারি তেল বানিয়েছি। এক্ষুনি গামলা থেকে ওর মাথা বের করে দিচ্ছি। রকেট দাদু, কোথায় গেল রকেট দাদু? আর আমরা জঙ্গলে কি করছি? আর তুমি কে? আমিও তো এই দুজনকে তাই বলছি যে আমি দাদু নই, তোমরা ভুল করছো। কিন্তু এরা জোর করে পায়েস খাওয়ালো, ভালোই হলো। এই সুযোগে খুব ভালো পায়েস খেলাম। এই রে, রকেট দাদু ফোন করেছে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি করে কথা বলে নে, অন্তত কিছু মিষ্টি তো পৌঁছবে ওর কানে। কি? না না না, তাই? আরে মনে হচ্ছে চাঁদে ভূমিকম্প হচ্ছে। আরে জানো, আমার রকেট দাদুর লঞ্চ ডেট পিছিয়ে গেছে। এবার দাদু আমার বানানো পায়েস বাড়ি এসে খেতে পারবে। চলো বাজার হয়ে বাড়ি যাই, দুধ কিনবো, তারপর পথ আমি দেখাবো। না